আসসালামু আলাইকুম ভাই। ওনার মানে জীবনের কথা শুনতে আইসা আমি ওনার কষ্টে কষ্টিত হয়ে গেলাম। দেখেন উনি এতটাই অসুস্থ, তারপরেও কারো কাছ থেকে সে বলতে রাজি না যে আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন। দেখেন আমি আসার পর দেখলাম যে উনার বমি হচ্ছে। হ্যাঁ, আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, অবশ্যই আমার সমর্থের যতটুকু কুলায়। তারপরও বলবো, যদি কোনো ব্যক্তি থাকেন যে আমার রতন ভাইয়ের উপকার করবেন, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, একদিন সে এখানে ঘুমানো ছিল ভোরবেলা সকালবেলা। এই যে এখানে একটা গাছ ছিল, এই গাছে একজন লোক ফাঁসি নিছে। দিব্যি সে এই জায়গায় বসেছিল, একটু ভয় ভয় নাই। আল্লাহ পাক জানে সে বিড় করে কার সাথে কথা বলে। আপনি 50 টাকা সাধবেন, সে নিবে না। তার প্রয়োজনে সে আপনার কাছ থেকে 5 টাকা চেয়ে নেবে। সে সুখী মানুষ। দেখেন, এটাই হচ্ছে তার বাসস্থান। সে সব কিছু বাদ দিয়া এখন এই যে এই বারান্দায়, স্কুলের বারান্দায় থাকে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সেই বারান্দাতেই থাকে। আশ্চর্যকর একটা কথা হচ্ছে, আমরা ছোটোবেলায় যখন স্কুলে আসতাম তখন দেখতাম যে এখানে আপনার জিন ভূত ওরকম টাইপের একটা মানে ভয় ভয় পেতাম আর কি। লোকালয় খুবই কম ছিল, চারদিকে জঙ্গল ছিল। তো দেখেন এই জায়গাটা, সে এখানে থাকে একা একা।